তো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্যের অঙ্কের সেকেন্ড সেকেন্ড মানে 2 নম্বর ক্লাস নিয়ে এসেছি। তো আগের দিন একটা ক্লাস নিয়ে এসেছিলাম, ওই ক্লাসে আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছি, টাইপ ধরে ধরে লেভেল ওয়াইজ টাইপ ওয়াইজ করেছি। তো আজকেও সেরকমভাবে একই রকমভাবে শিখব। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। এক সেকেন্ড। সজল, মিউট কর সজল। তো দেখো, আগে আমরা তিনটে টাইপের কোশ্চেন করে, এক সেকেন্ড, পর তিনটে টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে। আজকে হবে 4 নম্বর টাইপ থেকে। এক সেকেন্ড। তো এই 4 নম্বর টাইপটা কি আছে? কনসেপ্ট অফ লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ব্যাকওয়ার্ড, অর্থাৎ কাজ করতে করতে কাজ শেষ হওয়ার আগে পিছনের দিকে কাজ ছেড়ে দেবে, এরকম টাইপের অঙ্ক। আগে কি করছিলাম, কাজ করতে করতে কাজ চলছে, সামনের দিকে কাজ চলছে, চলতে চলতে কাজ ছেড়ে দিচ্ছে, সেটাকে বলা হয় কনসেপ্ট অফ লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ফরওয়ার্ড। কাজ চলতে চলতে ছেড়ে দেওয়াকে বলে, মানে সেটা হলো লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ফরওয়ার্ড। আর এটা হবে কাজ চলতে চলতে কাজ শেষ হওয়ার কিছুদিন আগে কাজ ছেড়ে দেবে, এটাকে বলা হয় কনসেপ্ট অফ লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ব্যাকওয়ার্ড। ঠিক আছে? তো এই টাইপের একটা প্রথম কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা দেখো সবাই। এ অ্যান্ড বি ওয়ার্কিং অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days অ্যান্ড 12 days রেসপেক্টিভলি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে এ আর বি একা একা যদি কাজ করে, তাহলে একটা কাজ এ যদি একা করে তাহলে 8 দিনে শেষ করতে পারবে, বি একা করলে 12 দিনে সম্পূর্ণ করতে পারবে। তারপরে লাইনে বলেছে দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট এ লেফট 2 days বিফোর কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক। তারা তারা দুজন একসাথে কাজ শুরু করে, কিন্তু বিষয়টা হয়েছে কি, এ পুরো কাজটা পুরো শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে। ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড। যদি এরকম হয় তাহলে কাজটা পুরোপুরি শেষ হতে কতদিন সময় লেগেছে সেটা জানতে চেয়েছে। তো ক্লিয়ার? এবার দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। এ কাজটা করতে পারে কত দিনে? এ পারে 8 দিনে। বি কত দিনে পারে? 12 দিনে। তো আমরা কি করব, এদের এলসিএম নেব। তাহলে এখানে এলসিএম কত হবে? 8 আর 12 এর এলসিএম বা লসাগু কত হবে? এখানে বড় কত? 12। 12কে 8 দিয়ে ভাগ করলে যায় না, তাহলে 12র গুণিতক নিতে হবে। 12র গুণিতক কত হবে? 12 তো নিজে একটা গুণিতক, সেটা গেল না 8 দিয়ে ভাগ, তাহলে 12র তারপরে গুণিতক কত? 24। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করে 3 8 24 মিলে যায়, তাহলে 24 হবে এদের এখানে লসাগু। আর এর এফিসিয়েন্সি বা একদিনের কাজ করার ক্ষমতা বার করবো এবার। তো সেটা বার করতে গেলে কি করব, এই 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে এ একদিনে বা এক একক সময়ে 3 কাজ করে। আর বি, বি করে 2। এ করে 3 আর বি করে 2। এবার এখানে কি বলেছে, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট এ লেফট 2 days বিফোর কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক। কাজটা কমপ্লিট হওয়ার 2 দিন আগে এ কাজ ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে দিচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা কি করব, যে এই যে এর কাজটা, এ যদি থাকতো, এ যদি আরো 2 দিন থাকতো তাহলে তো কাজ করতো 2 দিন, সেই 2 দিনের কাজটাকে আমরা এক্সট্রা ধরে নেবো এখানে। এখানে এক সেকেন্ড, এখানে টোটাল টোটাল ওয়ার্ক কত? 24। তো তো 24 তো থাকলোই। আর এইখানে এ যদি একদিনে 2টো কাজ করে তাহলে 2 দিনে কটা কাজ করবে? 4টে কাজ করবে। 2 × 2 সমান 4টে কাজ করবে। এই যে যে 4টে কাজ করতো, সেই 4টে কাজকে আমরা এক্সট্রা হিসেবে কাজ ধরে নেব। তাহলে এখানে আগে তো ছিল 24 টোটাল কাজ, এখন টোটাল কাজ কত হবে? 28। তো এবার এই 28টা কাজ এ আর বি দুজন মিলে করবে এবার।
দুজনকে দিয়ে করাবো, তাহলে 28। এখানে বলেছে যে এই যে এ আর বি দুজন যদি করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে, তাহলে এখানে কি করব, এই 28কে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো বা একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করব। তাহলে দুজনের এফিসিয়েন্সি, একজনের হলো 3 বা একদিনে কাজ করার ক্ষমতা হলো, এর একদিনে 3টে কাজ করে, বি করে 2টো, তাহলে 5 দিয়ে ভাগ করবো টোটাল, 3 আর দিয়ে 5। তাহলে একে পূর্ণবাং, এখানে আনসার কত আছে, 1 সেকেন্ড। অপশানগুলো, এ আর বি একা কাজ করে 8, 2, but A left 2 days before completion of the work. 4, 4, 28। অপশানগুলো গন্ডগোল আছে মনে হচ্ছে, 1 সেকেন্ড। তো এখানে দেখো, এখানে একটা জায়গায় ভুল হয়েছে, এখানে বলেছে এ কাজ ছেড়ে দেয়। 1 সেকেন্ড, আমি একটু মুছে নিই। তো এখানে কাজ ছেড়ে দেয় কে? 6 days হবে না, হ্যাঁ 6 days মানে 6 দিন। ঠিক আছে, আমি একবার করে দেখি। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে বলেছে কাজ ছেড়ে দেয় কে, এ কাজ ছেড়ে দেয়। তাহলে এ যে মানে দুদিন আগে কাজ ছেড়ে দেয়, তাহলে এ দুদিনে কাজ করবে কত, একদিনে করে 3টে। তাহলে আমি ভুল করে দুয়ে মানে বিটটা ধরে ফেলেছিলাম। তাহলে দুদিনে ও কটা কাজ করবে, এই 2 × 3 সমান কটা, 6টা কাজ করবে, 6টা। তাহলে এই 24-এর সাথে আরো 6 যোগ করবো আমরা, 4 নয়, আমি ভুল করে বিটটা ধরেছিলাম। তাহলে এটা যোগ করলে কত হবে, 30। তো এটা কত হবে, 30 ভাগ, এবার এই দুজনকে দিয়ে কাজ করাবো, 30 ভাগ 5 সমান কত হবে, 5 6 30, অর্থাৎ 6। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তো এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা সমস্যা হয়ে গেল, মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, এখানে কি করতে হবে, আমরা এর আগের মতো সেম করে করে নিচ্ছি। এখানে টোটাল কাজ এখানে 24 হয়েছে, আর কি হয়েছে, কাজটা পুরোপুরি শেষ হওয়ার দুদিন আগে এ কাজ ছেড়ে দিয়েছে, তাহলে একে দিয়ে আবার দুদিন কাজ করাতে হবে, দিয়ে সেটা আমাকে টোটাল কাজ ধরতে হবে, অর্থাৎ এর কাজটা আমাকে এক্সট্রা হিসেবে ধরা এখানে ধরতে হবে। তাহলে এ যদি ওই দুদিন কাজ করতো, তাহলে কটা, আরো 6টা কাজ করতো। তাহলে আমরা এখানে টোটাল কাজ আগে তো ছিল 24, এখন টোটাল কাজ হবে কত, এই 30। এই 30 কাজ দুজনের যদি করে, তাহলে ও দুজনে, এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে 2টো করে, তাহলে একদিনে দুজন মিলে 5টা কাজ করে। তাহলে এই 30টা টোটাল কাজ করতে এই দুজনের টাইম লাগবে কত, 6। এটাই হবে সঠিক অ্যান্সার, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তো এবার বলো, এটা কে, কার বুঝতে অসুবিধা হয়েছে, কারো অসুবিধা হয়েছে বুঝতে? তন্ময় বুঝতে পেরেছিস? হ্যাঁ বলতে পেরেছি। সঞ্জয়, হ্যাঁ। সনিত, হ্যাঁ ক্লিয়ার। সজল বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট। এবার তাহলে এটা ট্রাই করো, 12 নম্বর কোশ্চেনটা নিজেরা, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। সেম একই রকম কোশ্চেন। এখানে কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। এখানে এখানে মিস্টেক হয় না যেন, এখানে কে চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, কে চলে যাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। 1 সেকেন্ড। বলেছি। হ্যাঁ, কে একটা রেইজ হ্যান্ড করেছিল? আমি করেছিলাম, বললাম করেছি তাই বললাম। হ্যাঁ ঠিক আছে, কত হয়েছে, অ্যান্সার কত বল? 9। 9। ঠিক আছে, দেখা যাক, করে দেখি। তারপরে আর কেউ?
আমি করিয়ে দেবো এবার। ঠিক আছে, আমি করে দিচ্ছি এটা একবার। তো এখানে এ কত দিনে করতে পারে কাজটা? 18 দিনে। বি করতে পারে কত দিনে? 12 দিনে। তো এদের লসাগু নিলে কত হবে? লসাগু 36 হবে। তাহলে এখানে টোটাল কাজ এটা, এর একদিনে কাজ করার ক্ষমতা হলো 2, আর এর হলো 3 বারং 36, 3, এর 2, এর 3। ঠিক আছে, এবার কাজ ছেড়ে দিয়েছে কে দেখতে হবে, মানে বি কাজ ছেড়ে দিয়েছে। বি 3 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে। তাহলে বি একদিনে 3 কাজ করে। তাহলে 3 দিন যদি কাজ করতো আরো, তাহলে কটা কাজ করতো? 9 কাজ করতো। তাহলে আমরা কি করব, এই 36-এর সাথে 9 যোগ করব, দিয়ে টোটাল কাজ, টোটাল কাজ হবে, এখন আগে ছিল কত? 36। এখন টোটাল কাজ হবে কত? 36 প্লাস 9 যোগ করলে কত হয়? 45। এবার এই 45 কাজ এই দুজনের দিয়ে করাবো। তাহলে এখানে কি, এ একদিনে 2টো কাজ করে, বি একদিনে 3টে কাজ করে, তাহলে একদিনে দুজন মিলে কটা কাজ করে? 5টা কাজ করে। তাহলে এই টোটাল কাজ করতে ওদের 5 9 45, 9 দিন সময় লাগবে। এখানে দিন তো একক, হ্যাঁ 9, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। কার বুঝতে অসুবিধা হয়েছে এটা? কারো অসুবিধা হয়েছে বুঝতে? আশা করছি ক্লিয়ার। তো এখানে যেহেতু এখানে বললো যে বি 3 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, এখানে যদি বলতো যে এ 3 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এর কাজ করাতাম আরো 3 দিন। তাহলে কত করতে হয়? একদিনে 2টো কাজ করে, 3 দিনে কটা করতো? 6টা। তাহলে এই 36-এর সঙ্গে 6 যোগ করতে হতো, যোগ করে এই 5 দিয়ে ভাগ করতাম, তাহলে সেইটা অ্যান্সার হতো। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো এবার। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে? এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? এটা ট্রাই করো সকলে। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2014 সালে এসছে। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ট্রাই করো, অ্যান্সার হয়ে গেলে জানাবা। সি নাম্বার আনসার। সি, 10 × 1 = 5, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক আর কেউ। আর কেউ? হ্যাঁ তো সেই হবে 10 15 এই, কত? 10 × 1 = 5? সজল বল কত বললি? হ্যাঁ হুম 10 15 1/5। হুম ঠিক আছে, আমি এবার করে দেখি, হ্যাঁ। তো এখানে কি বলেছে, যে এ কত দিনে করতে পারে? 14 দিনে। বি কত দিনে করতে পারে? 21 দিনে। এবার এদের এলসিএম বা লসাগু কত হবে? 42। তাহলে 3 14 42। তাহলে এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে কটা কাজ করতে পারে? 21 দোকানে 42, 2টো কাজ করতে পারে। এবার কাজ ছেড়ে দিয়েছে কে দেখো, কাজটা শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, চলে গিয়েছে কে? এ। এ একদিনে 3টে কাজ করে, তাহলে কদিন আগে ছেড়ে দিয়েছে? 3 দিন আগে, 3 দিন আগে। তাহলে 3 দিন আগে, তাহলে 3 দিন যদি কাজ করতো তাহলে আরো 9টা কাজ করতো। তাহলে এবার এখানে টোটাল কাজ কত হবে? 42 প্লাস 9 সমান কত হয়? 51। তো এবার এই 51, এই যে কাজ, টোটাল কাজ, এটাকে আমরা দুজনের দিয়ে করাবো। তাহলে এ আর বি দুজন মিলে একদিনে কটা কাজ করবে?
এ একদিনে 3টে, বি একদিনে 2টো, দুজন মিলে এই 5 টাকার এই 5 দিয়ে ভাগ করাবো, তাহলে এটা পুরোপুরি কাটাকাটি যাবে না, তাহলে এটা পূর্ণ ভাঙতে হবে। 10, 5 10 50, হাতে থাকে 1, অর্থাৎ 10 পূর্ণ 1-এর 5, 10 পূর্ণ 1-এর 5, অপশান সি হবে সঠিক উত্তর। তন্ময়, সজল, যারা যারা অপশান সি করলে একদম সঠিক উত্তর। আর সকলের ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সনিত, ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার। ঠিক আছে। আর সঞ্জয় ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা এত বড় মনে হচ্ছে দেখে, কিন্তু কোশ্চেনটা একই, সেম। তন্ময় ট্রাই কর, সকলে ট্রাই কর। করছি, 1 মিনিট টাইম দাও। হুম, ঠিক আছে। এ দাগের আনসারটা হবে? হ্যাঁ বল। বলছি এ দাগের আনসারটা হতে পারে? ঠিক আছে, অ্যান্সার এ হয়েছে তাই তো? বললাম ওরকমই হচ্ছে। ঠিক আছে, আমি করে দেখি, কিন্তু অ্যান্সার জানা নেই। ঠিক আছে, আর আর কেউ? সেকেন্ড। আর কারো হচ্ছে? আর কারো হচ্ছে? দেখো এবার আমি করে দিচ্ছি। এখানে কি করে বলেছে? দাও। হুম, ঠিক আছে। এখানে কি বলেছে? এ অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 14 days, অর্থাৎ এ একা যদি করে তাহলে একটা কাজ 14 দিনে করতে পারে। আর তারপরে কি বলেছে? বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 28 days, অর্থাৎ বি যদি একা করে তাহলে কত দিনে করতে পারবে? 28 দিনে করতে পারবে। আর সি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 56 days, অর্থাৎ সি যদি একা করে তাহলে কত দিনে করতে পারবে? 56 দিনে। তারপরে কি বলেছে? দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করে, অ্যান্ড কমপ্লিটেড দ্য ওয়ার্ক সাচ দ্যাট বি ওয়াজ নট ওয়ার্কিং অন লাস্ট 2 days, অ্যান্ড অর্থাৎ কাজ কমপ্লিট হওয়ার 2 দিন আগে বি কাজ করে না, আর
এ ডিড নট ওয়ার্ক ইন লাস্ট 3 days, এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ করে না। এরকম হলে ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হয়েছে হবে সেটা জানতে চেয়েছে। তো এটা আমরা কি করব, প্রথমে এলসিএম নেব, তিনটের এলসিএম। তিনটে এলসিএম কত হবে? 56। 56 দিয়ে সকলকে ভাগ করে দেয়, 4 14 56, 28 দোকানে 56, 56 1 56। তো এবার কি হয়েছে এখানে, তাহলে টোটাল কাজ কত আমাদের এখানে? 56। এটা হলো টোটাল ওয়ার্ক, মোট কাজ এটা। তো এখানে কি হয়েছে, বি কাজটা শেষ হওয়ার 2 দিন আগে কাজ করিনি, তাহলে বি একদিনে দুটো কাজ করে, তাহলে দুদিন যদি বি কাজ করতো তাহলে কটা কাজ করতো? 2 × 2, আরো 4টে কাজ করতো। আবার এ কি করেছে, এ ডিড নট ওয়ার্ক ইন 3 days, এই কাজটা শেষ হওয়ার 3 দিন আগে এও কাজ করেনি, তাহলে এ যদি ওই 3 দিন কাজ করতো তাহলে কটা কাজ করতো? এ একদিনে 4টে কাজ করে, 3 দিনে তাহলে 12টা কাজ করতো। তাহলে এটা যোগ করব, এইটা এই এই মোট কাজের সাথে যোগ করে দেবো, তাহলে এইটা প্লাস 56। তো এখানে কত হবে? 4 4 আর 12 কত হয়? 16, 16 62 72, টোটাল হবে কত? 72। তাহলে এখন আগে টোটাল ওয়ার্ক ছিল 56, এখন কত দাঁড়িয়েছে? 72। এই 72 এবার সকলে মিলে করবে। তো সকলে মিলে যদি করে, এবার সকলে একদিনে কটা কাজ করবে? একদিনে এ করে 4টে, বি করে 2টো, একদিনে সি করে 1টা, তাহলে মোট 7টা করে। তাহলে 3জন মিলে একদিনে 7 কাজ করে, তাহলে এই 7 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে এটাকে পুরোপুরি ভাগ যাবে না। তো এটা যদি এখানে পূর্ণ ভেঙে অ্যান্সার নেই, এইটাই অ্যান্সার আছে 72/7, অপশন এ হবে সঠিক উত্তর। আর যদি এটা পূর্ণ ভেঙে অ্যান্সার থাকতো তাহলে কত করতাম? 7 × 10 = 70, থাকবে হাতে থাকবে 2, 7 × 2 = 7, এটা হতো অ্যান্সার। তো অ্যান্সার এটাই আছে যেহেতু, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। যারা যারা অপশন এ করেছো একদম সঠিক উত্তর। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা হয়েছে এটা? সজল বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তন্ময়, তন্ময় তো হয়েছে এটা। হ্যাঁ করেছি। সনিত, হ্যাঁ বুঝতে পেরেছি। সঞ্জয়, হ্যাঁ জোরে বল, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না পারিস নি? হ্যাঁ 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 ঠিক আছে। তো এবার এটা হলো আমার এই কোর্সের ডিটেলস। কোর্স ফি কত? 49। আর প্রত্যেকটা ক্লাস হবে গুগল মিটে, প্রতিটি ক্লাস হবে টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, সঙ্গে থাকবে ক্লাস নোটস, প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও পাবে। আর কোর্সটা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে হবে আমার এই নাম্বার 9382386731, এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে কোর্সের ডিটেলস জানা যাবে। আর একটা বিষয়, ক্লাস কেমন হয় তা দেখার জন্য 7 দিন ফ্রিতে ক্লাস করা যাবে। তো দেখা যাক, তাহলে আমরা এর আগে শিখলাম কটা, মোট 4টে টাইপের কোশ্চেন আমরা শিখে নিলাম। এবার হবে টাইপ নাম্বার 5, কনসেপ্ট অফ অল্টারনেট ডেজ, অর্থাৎ একদিন এ করবে, একদিন বি করবে, একদিন সি করবে, এরকম ভাবে অল্টারনেট ওয়াইজ কাজ করবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। আগে আগে কি দেখছিলাম, আগে দুজন মিলে একসাথে কাজ করছিল, এখন কি করবে? অল্টারনেট, একদিন এ করবে, একদিন বি করবে, একদিন বি করবে, একদিন সি করবে, এরকম ভাবে কাজ করবে, সেটাকে বলা হয় অল্টারনেট ডেজ, কনসেপ্ট অফ অল্টারনেট ডেজ। তো এর প্রথম কোশ্চেন কি আছে দেখি, 15 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 30 ডেজ, অর্থাৎ এ একটা কাজ 12 দিনে করতে পারে, একটা কাজ এ 12 দিনে করতে পারবে, আর বি করলে 30 দিনে করতে পারে। দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, তারা অল্টারনেট ওয়েতে কাজ করে, অল্টারনেট দিনে, মানে বিকল্প দিন আর কি, একদিন এ করবে একদিন বি, এরকম। স্টার্টিং উইথ এ, কাজটা শুরু করে কে? এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কাজটা শুরু করে কে? এ। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি
এই অল্টারনেট ডেতে কাজ করলে আমরা এই টাইপের সময়ক কার্যের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব। তো প্রথমে কি করতে হবে আমাকে, এই কাজটা এ কত দিনে করে, 12 দিনে, বি কত দিনে করে, 30 দিনে। তো এদের এবার লসাগু নিতে হবে। তাহলে 30 আর 12 লসাগু কত হবে, 60। 5 12 60, 30 দুকানে 60। তাহলে এ একদিনে 5টা কাজ করে, বি একদিনে 2টো কাজ করে, আর টোটাল কাজ আমার এখানে 60। এটা আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম। তো এখানে কি বলেছে, কাজটা শুরু করে এ, আর তারা অল্টারনেট ওয়েতে কাজ করে। তার মানে এরকম হবে। এখানে আমি একটু ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। তো তো এরকম প্রথমে কাজ করবে এ, তারপরের দিন প্রথম দিন কাজ করবে, এটা হলো প্রথম দিন। প্রথম দিন এটা এটা হবে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন, তারপরে চতুর্থ দিন, এরকমভাবে কাজ করবে। তাহলে প্রথমে করবে এ, তারপরে করবে বি, আবার তারপরে কে করবে এ, তারপরে আবার করবে বি, তারপরে আবার করবে এ, এরকমভাবে, তারপরে আবার করবে বি, এরকমভাবে কাজ চলতেই থাকবে। ঠিক আছে, এরকমভাবে চলবে। অর্থাৎ একদিন এ একদিন বি এরকমভাবে করবে। এরকম অল্টারনেট ডেতে কাজ করলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব। তো আমরা এখানে হিসাব করে নেব। তো এ একদিনে কটা কাজ করে, 5টা কাজ করে। বি একদিনে কটা কাজ করে, 2টো কাজ করে। তাহলে এই যে এই দুদিন দুদিনে দুদিনে এরা মোট কটা কাজ করবে, এ করবে 2টো, আর এ করবে 5টা, বি করবে 2টো, টোটাল করবে কত, 7। অর্থাৎ দুদিনে এরা 7টা কাজ করবে। তো এখানে কাজ আমার টোটাল কাজ কত, 60। তো এইদিকে এটা হলো দিন, আর এদিকের এটা হলো কাজ। তো আমাকে এই 7কে এই 60 এখানে নিয়ে যেতে হবে। তাহলে 7কে আমি এমন একটা কিছু দিয়ে গুণ করব যাতে 60-এর কাছাকাছি যায়। তো 60-এর কাছাকাছি, একদম কাছাকাছি যাবে কি, 7 8 56, 4 পড়ে থাকবে, কিন্তু কাছাকাছি চলে যাবে সব থেকে। তাহলে এটা তাহলে 56। তো এখানে কি করলাম, একে একে 8 দিয়ে গুণ করলাম। তাহলে এই 2কেও নিশ্চয়ই আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, 8 দুগুণে 16, অর্থাৎ 16 দিনে 56 কাজ হয়ে যাবে, 16 দিনে অল্টারনেট ওয়ের মাধ্যমে। তারপরের দিন আবার কে কাজ করবে, 16 দিন তো কাজ করলো, কাজ হয়ে গেল। তারপরের দিন আবার কে কাজ করবে, পরের দিন 17 নম্বর দিনে। 17 নম্বর দিনে কাজ করতে আসবে কে, এ। তো এখানে মজার বিষয় যে এ একদিনে কটা কাজ করে, 5টা কাজ। আমার কাজ পড়ে আছে কটা, 4টে। অর্থাৎ 5টা কাজ করতে এর সময় লাগে একদিন। তাহলে 4টে কাজ করতে তো পুরোপুরি একদিন সময় লাগবে না। তাহলে কত সময় লাগবে, 5টা কাজ করতে একদিন লাগলে 5টা কাজ করতে 1 সেকেন্ড। অনেকে এটাকে 17 অ্যান্সার করে ফেলবে, কিন্তু 17 অ্যান্সার হবে না। তো এখানে এটা খেয়াল করো। এটা আবার মনে থাকতে হবে। বল, কার কোনো সমস্যা হয়েছে? তো এখানে কি, এ একদিনে কটা কাজ করে, একদিনে করে এই 5টা কাজ করতে একদিন সময় লাগে। তাহলে একটা কাজ করতে সময় লাগে কত, 1-এর 5 দিন, 1-এর 5 দিন। আর 4টে কাজ করতে তাহলে কত দিন সময় লাগবে, 1-এর 5 ইন্টু 4 করলে কত হবে, 4/5 দিন। পুরোপুরি তো একদিন সময় লাগবে না, সময় লাগবে কত, 4/5 দিন। তো এর তাহলে তাহলে এখানে কত, 16 দিন তো লেগেছে। তাহলে আর 16-র সঙ্গে আর কত যোগ করতে হবে, 16 প্লাস 4/5 দিন। এটাকে যোগ করলে কত হয়, এই 16 পূর্ণ 4/5, একবারে 16 পূর্ণ 4/5। তাহলে অ্যান্সার কত হবে, অপশন এ হবে সঠিক উত্তর। কারো অসুবিধা হয়েছে বুঝতে? বলছে দাদা ওই যে এটা 16 পূর্ণ 4/7 হবে না কেন? হ্যাঁ, এটা তো 60 থাকছে আর 7, দুটো অল্টারনেট মানে দুটো ডেইতে তো 7 হচ্ছে। না ওখানে, হ্যালো। হ্যাঁ ওই তো সেটাই তো বুঝালাম। এবার এইটুকু তো ক্লিয়ার যে 16 দিনে, এই 16 দিনে এরা দুজন মিলে কটা কাজ করবে, 56 কাজ করবে। 56 করছে। এটুকু তো ক্লিয়ার। হ্যাঁ।
তারপরের দিন কাজ কে করতে আসবে? এখানে 16তে এসে তো তারপর কোর্স কাজ কমপ্লিট করবে হয়ে এ যাবে, বি করবে। তারপরে আবার এ করবে কাজ। এবার বিষয়টা হচ্ছে, এ তো এ একদিনে 5টা কাজ করে, অর্থাৎ এখানে 5টা কাজ করতে এর সময় লাগে একদিন। তার একটা কাজ করতে সময় লাগবে কত? 1/5 দিন। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। হুম। তো আমার কাজ পড়ে আছে কত? আমার তো কাজ 5টা কাজ পড়ে নেই, আমার কাজ পড়ে আছে 4টে কাজ। তো আমার 4টে কাজ করতে, তাহলে একটা কাজ করতে যদি 1/5 দিন সময় লাগে, তাহলে 4টে কাজ করতে কত? এই 4 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা এটা সময় কত? এটা 4/5। এই পুরোপুরি একদিন সময় লাগবে না তাহলে লাগবে কত? 4/5 দিন। 4/5 হচ্ছে 1-এর থেকেও কম সময়। ঠিক আছে? তাহলে কি এই 16, আগে তো 16 লেগেছিল, এর সাথে আমরা 1 যোগ করবো না, 16-র সঙ্গে কি যোগ করব? 4/5 দিন। তাহলে 16 × 4/5 হবে সঠিক উত্তর। আর কারো কোনো সমস্যা? তন্ময়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। না বুঝলে বল। আমি আমি সিধা অ্যান্সারটা করে দিলাম। 4 ছিল ওপরে, মানে 60 থেকে 7 7 হবে না, 56 হইলো, তুই 4 ছিল আর 7 ছিল করে তুই দিয়েছি। হয়তো এই 5 আর 2 যোগ করে 7 হয়, তাই 7, ওটা হবে না তো। এইখানটা ঠিক আছে। বুঝতে হবে, এইখানটা ওই জন্য আলাদাভাবে এটা বুঝিয়ে দিলাম। এটা সজল, বুঝতে পেরেছিস? সজল, হ্যাঁ, বুঝতে পেরেছি। সনিত, হ্যাঁ। সঞ্জয়, বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম না তো। কোথায় কোথায় বুঝতে পারিস নি বল। এই সেই ছবি এঁকে বুঝে দিয়েছো না, তার নিচটা ওখান থেকে। ওই হ্যাঁ, 2/7। ওই 2/7। দুই 2/7 কোথায় হয়েছে? ওই যে আছে না, যে বুঝিয়ে দিয়েছো তার নিচ থেকে ওখান থেকে। ওই এইটা পাঁচ 5টা কাজ করতে একদিন সময় লাগে, হ্যাঁ, এটা। না না, এদিকে এদিকে। ও, এই দুটো কাজ করতে 7 দিন লাগে, তাই? হুম। এটা হ্যাঁ। দেখ, এই দুদিন দুদিন, দেখ, এই এখানে কি করেছে, প্রথম দিন কাজ করবে কে? এ এ একদিনে তাহলে 5টা কাজ করবে। পরের দিন বি কটা কটা কাজ করবে? দুটো কাজ করবে। তাহলে এই যে এ একদিন করলো, এ আর একদিন করলো, তাহলে মোট তো দুদিন। এই দুদিন, দুদিন যে সময়, এই দুদিন সময়ে এরা দুজন মিলে তাহলে কটা কাজ করবে? 7টা কাজ কাজ করবে। 5 আর 2 যোগ করে 7 হয়েছে। দুদিনে তাহলে এরা 7টা কাজ করে। এরকম ভাবে হিসাব করব, দুদিনে যদি 7টা কাজ করে, তাহলে আমাকে এই 60 নিয়ে 60 এর কাছে, মানে এখানে তো 7টা কাজ হলো, আমাকে 60-এর ধারে কাছে নিয়ে যেতে হবে। তাহলে 60-এর ধারে কাছে নিয়ে গেলে 7-এর গুণিতক কত হবে? 7 × 8 = 56। 56 তো 7-এর গুণিতক, যেটা সব থেকে 60-এর কাছে, তাই তো? মানে এই দিকে আর কি। তো কত? 56। তাহলে এখানে এই 7কে আমরা 8 দিয়ে গুণ করলাম, তাহলে নিশ্চয়ই একেও 8 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 16 দিনে এরা টোটাল দুজনে মিলে 56 কাজ করবে। এরপর পরের কোর্স কমপ্লিট হয়ে গেল। আর এইরকম ভাবে কোর্স যেহেতু হচ্ছিল, একদিন এ করছিল, একদিন বি করছিল, তো 16 দিনে কমপ্লিট হয়ে গেল। তো 16 দিনে এরা 56 কাজ করে ফেললো। এবার পরের দিন কে কাজ করতে আসবে? এ কাজ করতে আসবে। তো এ তো এ একদিনে 5টা কাজ করে, কিন্তু কাজ তো আমার এখানে 5টা পড়ে নেই, কাজ পড়ে আছে আমার 4টে। তাহলে 5টা কাজ করতে এর সময় লাগে একদিন। তাহলে একটা কাজ করতে সময় লাগে কত? 1/5 দিন। 4টে কাজ করতে কদিন সময় লাগবে? 4টে কাজ করতে 1/5 × 4, অর্থাৎ 4/5 দিন সময় লাগে। তাহলে এদের টোটাল টাইম লেগেছিল কত? আগে তো লেগেছিল 16, আর এখানে 4/5 দিন, অর্থাৎ 16 পূর্ণ, এই 16 + 4/5 কে পূর্ণ ভাঙলে কত হবে? 16 পূর্ণ 4/5। তো এটাই হবে সঠিক উত্তর। এই 16 + 4/5 যা, 16 পূর্ণ 4/5 তাই। ঠিক আছে? সঞ্জয়, ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, আর একটা অঙ্ক করাচ্ছি, তাহলে আরো এরকম টাইপের আছে আরো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কটা ট্রাই করো তোমরা নিজেরা, নিজেরা ট্রাই করো। এখানে কি বলেছে? এ এবং বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটা শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, তবে কত দিনে কাজটি শেষ হবে? এটা, এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2006-এ এসছে।
26 হবে নাকি? হ্যাঁ 26? 26 এসছে অ্যান্সার, দেখা যাক। 27, 27, 27। একজনের 26, একজনের 27। মিউট কর, কে আনমিউট করেছিস? কথা বলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মিউট করে দিবি। না, পরে প্রশ্নটা কি, প্রশ্নটা? হুম, ঠিক আছে, ট্রাই কর, পারবি, এটা আগে বুঝিয়ে দিয়েছি, আগের থেকে সোজা কোশ্চেন এটা। না, লাস্টে এক করে থাকে সেটা থাকবে 27 হচ্ছে সব। 27 হয়েছে তাই তো? সনিত কত হয়েছে অ্যান্সার? 27। হুম, ঠিক আছে, আবার আমি করে দেখি, হ্যাঁ, এক সেকেন্ড, সব ক্লিয়ার আছে তো ঠিকঠাক? হুম, এখানে কি বলেছে, এ এ যদি করে তাহলে ওই কাজটা কত দিনে করবে? 20। বি করলে 40 দিনে। তো আমরা কি করবো, এদের লসাগু করব। লসাগু কত হবে? 40। এক। তো এখানে কি করছে আগের মতোই, এ এ কাজটা শুরু করে তারপরে দিন আবার করবে বি, তারপরে আবার এ করবে, তারপরে আবার বি, তারপরে আবার এ, তারপরে বি, এরকম ভাবে অল্টারনেট ভাবে কাজ করবে। তো তো এখানে এখান থেকে আমরা কি বুঝলাম, এ একদিনে দুটো কাজ করে, বি একদিনে একটা কাজ করে। তাহলে এরা দুজন মিলে এই যে দুদিনে দুদিনে তাহলে কটা কাজ করবে? 2 আর 1 কত? 3। 3 কাজ করবে দুদিনে। তো এই কাজ কাজ আমার এখানে টোটাল কাজ কত? 40। তাহলে আমাকে 3 কে এমন একটা সংখ্যা কিছু দিয়ে গুণ করতে হবে, এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে আমরা 40-এর কাছে যাই। তাহলে আমি একে যদি 13 দিয়ে গুণ করি কত হবে? 39। 3 13 39, তাহলে একে 13 দিয়ে গুণ করলাম, রাইট? তো একেও আমাকে 13 দিয়ে গুণ করা লাগবে। তাহলে কত হবে? 2-কে 13 দিয়ে গুণ করলে 26। অর্থাৎ 26 দিনে এরা 39টা কাজ কমপ্লিট করে ফেললো। অর্থাৎ এরকম ভাবে একদিন এ করলো, একদিন বি, একদিন আবার একদিন এ, একদিন বি, এরকম অল্টারনেট ভাবে কাজ করে 26 দিনে 39টা কাজ কমপ্লিট করে ফেললো। তো আমার কাজ তো 39 না, আমার কাজ তো 40, তাহলে আর একটা কাজ পড়ে আছে। তাহলে তাহলে এখানে পরের দিন আবার কে কাজ করতে আসবে? আবার আসবে কে? এ কাজ করতে আসবে। এই কাজটা শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজ করে তবে কতদিনে কাজটি শেষ হবে? তো কাজটা, আর কাজ পড়ে আছে কত? একটা কাজ। এ একদিনে তাহলে দুটো কাজ করে, এ একদিনে দুটো কাজ করে, এ একদিনে দুটো কাজ করে, তাহলে একটা কাজ করতে সময় লাগে কত? 1-2 দিন। তাহলে এখানে অ্যান্সার হয় কত? 26 পূর্ণ, পরে আর 1-2, মানে পুরোপুরি একদিন তো সময় লাগবে না এর, তাহলে সময় লাগবে কত? 26 পূর্ণ 1-2। তো 26 পূর্ণ 1-2 তো নেই, তাহলে এখানে 27 হবে সঠিক উত্তর। 27 অপশন এরকম ভাবে দিলে এটাই হবে। আমারও প্রথমে 26 পনেরো আগে তো এসেছিল, পরে কনফিউজ হয়ে গেছিল। সকলের এসছে? 26 পূর্ণ 1-2 এসছে তো? আমার এসেছিল 26 পনেরো আগে। তন্ময়? হ্যাঁ ওরকম এসেছিল, 27 বললাম তো আমি আনসার। হুম, না, অ্যান্সার এসেছিল তো এই 26 পূর্ণ 1-2 তো। তাই তো আসবে, ওই এক থাকবে উপরে, 39 এক আর 2। হুম, ঠিক আছে, ক্লিয়ার তাহলে?
তো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। এবার 17 নম্বর কোশ্চেনটা দেখো, নিজেরা ট্রাই করো। 17 নম্বর কোশ্চেনটা একই রকম। ডি নাম্বার। অপশন বি। আর কেউ? ডি 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 ডি? ডি। ও ঠিক আছে। আর কেউ? না, করে দাও অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা একটু করে দাও। বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না। সজল বল হ্যালো, কি, বল কি বলছিস? বলছি অঙ্কটা করে দাও। ঠিক আছে, দেখো এবার এখানে কি বলেছে। এখানে দুজন আছে, একজন আছে গঙ্গা আর একজন আছে সরস্বতী। তো আমরা গঙ্গাকে জি দিয়ে ডিনোট করছি। তো গঙ্গা গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। তাহলে গঙ্গা পুরো জমি ক ঘন্টায় পারে? 8 ঘন্টায়। আর সরস্বতীকে এস দিয়ে ডিনোট করছি, সরস্বতী পারে কত? 12 ঘন্টায়। তো এদের আমরা কি করব, লসাগু বার করব প্রথমে। তাহলে লসাগু কত হবে? 24। তাহলে 3 8 24, 12 দোকানে 24। তাহলে জি, এখানে যেহেতু একক ঘন্টা, তাহলে 1 ঘন্টায় জি 1 ঘন্টায় 3 একক কাজ করতে পারে। আর এখানে এস পারে 2 একক। তো এখানে টোটাল কাজ কত? 24। এবার এখানে কি বলেছে, গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? তো এখানে টাইম বলা আছে যে 9টায় কাজ শুরু করেছে, সকাল 9টায়। তাহলে এবার এখানে দেখো, এখানে কি করেছে তারা, এক 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করেছে। তাহলে প্রথমে এখানে যেহেতু গঙ্গা দিয়ে প্রথমে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে প্রথমে কাজ করেছে কে? গঙ্গা। তারপরে করেছে কে? সরস্বতী। তাহলে এবারে দুজন মিলে 2 ঘন্টায়, এই 2 ঘন্টায় কাজ করবে কত? 5 কাজ করবে। এখানে আমার টোটাল কাজ কত? 24। তাহলে 5কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে 24-এর ধারে কাছে যায়। তাহলে 5 4 20, তাহলে 20। তাহলে এখানে আমরা কি করলাম? 4 দিয়ে গুণ করলাম, 24-এর কাছে চলে গেলাম। তাহলে এখানে একেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত হবে? 8। অর্থাৎ 8 ঘন্টায় 20 কাজ করে ফেলে ওরা।
আর কাজ পড়ে আছে কত? কাজ পড়ে আছে কত আমার? 20 কাজ হয়ে গেছে, আর পড়ে আছে 4 কাজ। তারপরের দিন কে কাজ? 8 দিন তো কাজ হয়ে গেছে, তারপরের দিন 9 নম্বর দিন। 9 নম্বর দিন কে আসবে? 9 নম্বর দিন কে কাজ করতে আসবে? 9 নম্বর দিন কাজ করতে আসবে কে আমার? গঙ্গা। তাহলে গঙ্গা একদিনে 3 কাজ করে, তাহলে এর সঙ্গে আরো 3 যোগ হবে, তাহলে 23 কাজ হয়ে যাবে। আরো কাজ একদিন একটা কাজ পড়ে থাকবে, আরো একটা কাজ পড়ে থাকবে। সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে সরস্বতী। তাহলে সরস্বতী দুটো কাজ করতে সময় নেয় 1 ঘন্টা, একটা কাজ করতে সময় নেবে কত? 1 এর 2 ঘন্টা বা 60 মিনিট। তাহলে এখানে 9 ঘন্টা টাইম লেগেছে। আর তাহলে এই আরো হাফ ঘন্টা টাইম নেবে সরস্বতী পুরো কাজটা 24 এই পুরো কমপ্লিট করতে। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল ক ঘন্টা পর কাজটা কমপ্লিট হবে? 9 পূর্ণ 1-2 ঘন্টা, অর্থাৎ 9.5 ঘন্টা। 9 ঘন্টা, 9 ঘন্টা 30 মিনিট, 9 hours and 30 মিনিট। 30 মিনিট পর এই কাজটা কমপ্লিট হবে। তো কাজ 9টার সময় শুরু করেছে, কাজ 9টার সময় শুরু করেছে, তাহলে কাজ শেষ হবে কটায়? তাহলে 9টার সঙ্গে 9 ঘন্টা 30 মিনিট যোগ করতে হবে। কত হবে? যোগ করে দেখো। এটা ক্লিয়ার বুঝতে পেরেছো? দেখি। সঞ্জয় লেফট করে গেছে কি করে? এটা ক্লিয়ার? কারো অসুবিধা হচ্ছে কোনো? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। হুম। অপরান দা, হ্যাঁ বল। বলছি কিনা এক জায়গায় একটু ভুল হয়েছে, বুঝলে? ওই যে বুঝতে পারছি না ওই জায়গাটা। কোন জায়গায় বল? হ্যালো? হ্যাঁ কোন জায়গায়? হ্যালো? হ্যাঁ বল। এই এই যে দাঁড়া এক 1 এর সেকেন্ড, 2 কি কোণ থেকে কি আইলো এটা বুঝতে পারছি না। কিসে অসুবিধা হচ্ছে? কার ফোন আসছে নাকি? লেফট হয়ে যাচ্ছে কি করে সব? বল এবার। মিউট কর। বল কোথায় বুঝতে পারছিলি না বল। আর এটা 9টার সঙ্গে 9:30, 9 ঘন্টা 30 মিনিট যোগ করলে কত হবে? অ্যান্সার কত করেছিস সবাই? 9টা, সকাল 9টার সঙ্গে 9 AM এর সঙ্গে আমাকে আরো 9 ঘন্টা যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6টা 30 হবে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তন্ময় বল কোথায় অসুবিধা হয়েছে? হ্যালো? হ্যাঁ বল। এই 1 এর 2টা কোথা থেকে আইলো ওটা বুঝতে পারছি না। হ্যাঁ এইটুকু বুঝতে, মিউট কর মিউট কর। এইটুকু দেখ, এইখানে তো বুঝতে পেরেছি যে 9 ঘন্টায় 23টা কাজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ 23 কাজ কমপ্লিট হয়েছে 9 ঘন্টায়। ক্লিয়ার?
আর হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তারপরে তাহলে আর কাজ পড়ে থাকে কটা? একটা কাজ পড়ে থাকে আর। এবার এই এই 9 নম্বর দিন কে কাজ করতে আসবে? গঙ্গা। তারপরে পরে কাজ করতে আসবে কে? সরস্বতী। তাহলে সরস্বতী দুটো কাজ করে, এখানে কি বলেছে? দুটো কাজ করে একদিনে। তাহলে একটা কাজ কদিনে করবে? একের 2 দিনে। তো আমাদের তো সেই একের দুই দিন মানে হাফ। এই একের 2 দিন না, এখানে সরি, এখানে ঘন্টা। একের 2 ঘন্টা। 1 ঘন্টায় করে, 1 ঘন্টায় করে দুটো কাজ। তাহলে একটা কাজ করতে সময় লাগবে হাফ ঘন্টা বা 30 মিনিট। ঠিক আছে? তাহলে এখানে টোটাল টাইম লাগবে কত? 9 ঘন্টা 30 মিনিট। ঠিক এটা আছে, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে, মিউট কর এবার। ঠিক আছে, তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো এবার। 18 নম্বর কোশ্চেনটা ট্রাই করো। 18 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায়। এক সেকেন্ড, কে জয়েন্ট নাকি? সঞ্জয় লেফট হয়ে গেছিল কি করে? নেট চলে গেছিল। হুম, ঠিক আছে, এটা ট্রাই করে দেখ পারিস কিনা। সকলে ট্রাই কর। কোনো কাজ এ 12 ঘন্টায়, বি পারে 15 ঘন্টায় শেষ করে। এই কাজটা শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে সেটা জানতে চেয়েছে। ট্রাই করো সবাই। এস বি কে এটা? গুড নাইট স্যার। গুড নাইট কে? আমি আপনার স্টুডেন্ট। ও, অভিমন্য। না স্যার। ঠিক আছে, সবাই মিউট করো, হ্যাঁ? ট্রাই করে দেখো এটা। 13 hour 15 minutes, ওই যে 1 নম্বর অ্যান্সার। ঠিক আছে, আর কেউ? দেখো, এবার আমি করে দিচ্ছি এটা। কোনো কাজ এ পারে ক ঘন্টায়? 12 ঘন্টায়। বি পারে ক ঘন্টায়? 15 ঘন্টায়। সকলে মিউট করে রাখবে। তো এবার কি করব? আমি এদের লসাগু বার করব। 5 12 60, অর্থাৎ এ একদিনে 5টা কাজ করতে পারে। 4 15 60, অর্থাৎ বি একদিনে 4টে কাজ করতে পারে। মিউট করে রাখো সবাই। কার আনমিউট আছে? আনমিউট করবে না কেউ বোঝানোর সময়। তো এখানে এটুকু ক্লিয়ার। এখানে টোটাল কাজ আমার কত? 60। আর এ একদিনে 5টা কাজ করতে পারে, বি একদিনে 4টে কাজ করতে পারে। আর এরা কাজ কি করে? অল্টারনেট ওয়েতে কাজ করে, অর্থাৎ একদিন এ করবে, তারপরের দিন বি করবে। এখানে বলাই আছে যে কাজটা এ শুরু করে, অর্থাৎ প্রথম দিন এ করবে, তারপরের দিন বি করবে, তারপরের দিন এ করবে, তারপরের দিন বি করবে। তাহলে এরা দুজন মিলে দুদিনে কটা কাজ করবে? দুদিনে 5 আর 4 কত হয়? 9টা কাজ করবে। তো আমার টোটাল কাজ এখানে কত? 60। তাহলে এই 9কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 9-এর এমন একটা মাল্টিপল বা গুণিতক নিয়ে আসতে হবে 60-এর কাছাকাছি যাবে। তো আমরা এখানে কত নিয়ে যেতে পারবো? 6 9 54। তো আমরা 60-এর থেকে কম আনতে হবে।
বেশি নিয়ে চলে গেলে হবে না। তাহলে এখানে কত 54, তাহলে 54 করতে হলে আমি একে 6 দিয়ে গুণ করেছি, তাহলে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে 12, অর্থাৎ 12 দিনে এরা 54 কাজ কমপ্লিট করতে পারে। 12 দিনে এরা 54 কাজ কমপ্লিট, 12 দিন বলছি সরি, এখানে একক আছে ঘন্টায়, অর্থাৎ 12 ঘন্টায় এরা 54 কাজ কমপ্লিট করতে পারে। এবার আমার কাজ তো এখানে 54 না, আমার কাজ এখানে টোটাল কাজ হচ্ছে কত 60, তাহলে আর কাজ বাকি আছে কত 6টা কাজ, আর 6 কাজ বাকি আছে। তো তারপরে এই 12 দিন তো কাজ করলো এরা দুজন মিলে, তারপরের দিন যেটা 13 নম্বর দিন হবে, সেই 13 নম্বর দিন বলছি সরি, 13 নম্বর যে ঘন্টা হবে, 13 ঘন্টা যেটা হবে সেটা কে করতে আসবে, এ করতে আসবে। তো এ আবার 5টা কাজ করবে, তাহলে কত 59টা কাজ হয়ে যাবে। 5, এ একদিনে যেহেতু এই 1 ঘন্টা যেহেতু 5টা কাজ করে, তাহলে এটা করলো এ। তারপরে আবার কে আসবে, বি আসবে। তারপরে আবার কে আসবে, বি। তো বি এক বি 1 ঘন্টায় 4 কাজ করে, তাহলে 4 কাজ করে বি 1 ঘন্টায়। তো আমাকে এখানে 1 কাজ করতে তাহলে টাইম লাগবে কত, 1/4 ঘন্টা। তো আমার কাজ পড়ে আছে কত, এই একটা কাজ পড়ে আছে, তাহলে এখানে টাইম কত 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা বলতে আমরা এই 1/4 ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 15 মিনিট লাগবে। আর বির আর লাগবে 15 মিনিট, 15 মিনিট। তাহলে টোটাল কাজটা 60 কাজ কমপ্লিট হয়ে যাবে। এক সেকেন্ড, তাহলে এখানে টোটাল টাইম লাগলো কত 13 ঘন্টা 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। কারো কোনো অসুবিধা আছে? তন্ময় কত হয়েছিল অ্যান্সার? এক সেকেন্ড, ওই তো এক একটা হয়েছিল। আনমিউট 13 করলো কে? 13 ঘন্টা 15 মিনিট। মিউট কর, মিউট কর। এক সেকেন্ড, সঞ্জয় লেফট হয়ে গেছে। আরেকজনকে জয়েন্ট হচ্ছিল। মিট করে রাখ। ওয়েট, বৈশাখী মিউট করে রাখ। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার, এই কোশ্চেনটা ক্লিয়ার তন্ময়? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা দেখ। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটা শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কত দিনে কাজটি শেষ হবে? তো এবার এটা ট্রাই কর। বৈশাখী তো নতুন আসলি, এটা যদি পারিস ট্রাই কর, না আমি আর দেখিয়ে দিচ্ছি পরে। ওই সিদাকের আনসার দাদা। ঠিক আছে, দেখছি। তন্ময় বলেছে ছি, তাই তো? আর কেউ?
আর সব কমে গেল, সব চলে গেল মনে হচ্ছে। ঠিক আছে, দেখছি, মিউট করে রাখ। সব নেটের ডিস্টার্ব হচ্ছে ওদের। ঠিক আছে, এবার দেখো, এখানে এ কাজটা করতে পারে কত দিনে? 9 দিনে। বি কত দিনে? 12 দিনে। তাহলে এই এই সময় কাজের এই অঙ্কের ক্ষেত্রে আমরা এর আগেই বললাম যে অল্টারনেট ওয়েতে কাজ যদি করে তাহলে আমরা কি করব, আগে আমরা কি করব, এলসিএম নিয়ে আসবো, টোটাল কাজটা আমরা বার করে নেব। টোটাল কাজ এখানে যেটা লসাগু হবে সেটাই টোটাল কাজ। তাহলে 9 আর 12 লসাগু কত হবে? এখানে বড় কে? 12। তাহলে 12, 12কে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে 12কে যদি গুণ করি তাহলে কত হবে? 24 হবে 2 দিয়ে গুণ করলে। তো 24কেও 9 দিয়ে ভাগ করলে যায় না, তাহলে 3 দিয়ে গুণ করতে, 12কে 3 বারং 36 হয়, 12 গুণিতক 36, এবার 36কে 9 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে এখানে 36 হবে এদের লসাগু। তাহলে এটাই হলো আমার এখানে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত? 36। তো এবার আমরা কি করব, এক সেকেন্ড, এবার আমরা কি করব, এই এ একদিনে কটা কাজ করতে পারে বা এর কাজ করার এফিসিয়েন্সি বার করব, এইখানে লিখবো। তাহলে এই সেটা বার করার নিয়ম হচ্ছে এই 36 ভাগ 9 করতে হবে, তাহলে কত হবে? 4 9 36। এইখানে এই এই মানে হলো এ একদিনে 4টে কাজ করতে পারে। আর বির এফিসিয়েন্সি কত হবে? 36 ভাগ 12 কত হয়? 3 বারং 36, তাহলে এখানে 3 হবে। অর্থাৎ এর মানে হলো বি একদিনে বা এক একক সময়ে, যেখানে এখানে একক যেটা থাকবে সেটাই হবে, অর্থাৎ একদিনে 3টে কাজ করতে পারে বি। এ একদিনে 4টে কাজ করতে পারে, বি একদিনে 3টে কাজ করতে পারে। এবার এখানে কি বলেছে, এরপর এরা কাজ করেছে কি অল্টারনেট, মানে একসাথে কাজ করছে না, এরা কাজ করছে একদিন এ করছে, তারপরের দিন বি, তারপরের দিন আবার এ, তারপরের দিন আবার বি, তারপরের দিন আবার এ, তারপর আবার বি, এরকম ভাবে কাজ করছে, অর্থাৎ অল্টারনেট ডেতে কাজ করছে। তো এখানে এরকম অল্টারনেট ডেতে যদি কাজ করে তাহলে আমরা কি করব, অর্থাৎ একদিন এ করলো, তারপরের দিন আবার বি, তারপরের দিন আবার এ, তারপরের দিন আবার বি, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এ যেদিন করবে, এ একদিনে কটা কাজ করতে পারে? 4টে। বি একদিনে কটা করে? 3টে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এ একদিন করলে এ একদিন করলো, এই তো অর্থাৎ এই দুদিনে এরা দুজন মিলে কটা কাজ করবে তাহলে? এই 4 আর 3 যোগ করলে কত হয়? 7টা কাজ করবে। এটুকু ক্লিয়ার? তো এবার আমাকে এখানে টোটাল কাজ কত? 36। এবার এই 7কে এমন একটা কিছু দিয়ে গুণ করতে হবে যাতে 36 থেকে কম হয়, হ্যাঁ, 36-এর ধারে কাছে চলে যায়। তাহলে 5 7টা 35, 35 তো 36-এর একদম কাছে। তাহলে কি, এবার একে কি করেছি আমরা? একে 5 দিয়ে গুণ করেছি। তাহলে এই দিককে যদি 5 দিয়ে গুণ করি, আমাকে এই দিকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে এখানে? 10। অর্থাৎ 10 দিনে এরা দুজন মিলে 35টা কাজ কমপ্লিট করতে পারবে। এটুকু ক্লিয়ার? তো কাজ তো আমার এখানে 35 না, কাজ আমার টোটাল কাজ হচ্ছে কত? 36। তাহলে আর এখনো একটা কাজ বাকি থাকবে। ঠিক আছে? তাহলে 10 দিন আমার অ্যান্সার হয়ে যেত যদি এখানে টোটাল কাজ 35 হতো। তারপরে তাহলে এখানে কি 10 দিনে এরা কাজ কমপ্লিট করে ফেলেছে। পরের দিন আবার যখন কাজ করতে আবার কি আসবে? আবার আসবে এ। এবার এখানে মজার বিষয় যে বিষয়টা হলো যে এ একদিনে 4টে কাজ করতে পারে, কিন্তু কাজ তো আমার পড়ে আছে 4টে, কাজ তো পড়ে নেই, কাজ আমার পড়ে আছে একটা। তাহলে এখানে এখানে আমাকে হিসাব করতে হবে 4টে কাজ করতে এর সময় লাগে একদিন, একটা কাজ করতে কতদিন সময় লাগবে? এই 1/4 দিন, এটা তো লাগবে। তাহলে এখানে অ্যান্সার হবে কত? এই 11 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কত? এই 10 প্লাস 1/4 দিন, 10 পূর্ণ 1/4 হবে অ্যান্সার। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কারো কোনো অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? বৈশাখী বল, বুঝতে পেরেছিস? এক সেকেন্ড, বৈশাখী বল, বুঝতে পেরেছিস?
বল, আনমিউট কর দিয়ে বল। কি হচ্ছে? পরবর্তী হলো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, অর্থাৎ এ একটা কাজ 24 দিনে করতে পারে। এ একটা কাজ 24 দিনে করতে পারে। বি ক্যান ডু ইট ইন 80 ডেজ, বি করতে পারে কত দিনে? 80 দিনে। B works alone for 2 days and A works alone on third days. This process continues till the work is completed. In how many days will the work be completed? তো আমরা এখানে কি হচ্ছে, বি দুদিন কাজ করেছে। বি প্রথমে কি করে, বি দুদিন কাজ করে, প্রথম দুদিন কাজ করবে বি, তারপরে যে 3 নম্বর দিন আবার কি আসবে, এ। এরকম ভাবে এই প্রসেসটা চলবে, অল্টারনেট ভাবে, এরকম ভাবে। তো আমরা এখানে কি করব, এদের লসাগু বার করব। তো এদের লসাগু কত হবে? বৈশাখী বল, এদের লসাগু কত হবে? কত হবে? 240 হবে এদের লসাগু। হ্যাঁ, এখানে কি করতে হবে, শর্টকাটে লসাগু বার করার নিয়ম হলো, এই এখানে বড় কে, বড় এখানে বড় সংখ্যা 80, এবার 80-র গুণিতক নিতে হবে। 80-র গুণিতক 80 80 80 দুগুণে 160, 160, 160কে 24 দিয়ে ভাগ করলে মেলে, 160 ভাগ 24, তো 12, এখানে 80, তো 6 40, মিলবে না। তাহলে কি করতে হবে আমাকে, 1 সেকেন্ড। তাহলে আমাকে 80-র আরো আরো গুণিতক নিতে হবে, অর্থাৎ এবার কত হবে, 3 8 24, অর্থাৎ 240 হবে। এবার 240কে 24 দিয়ে মিলে যায়, তাহলে এখানে লসাগু কত হবে, 24। আর এটাই হলো এখানে টোটাল ওয়ার্ক। তো এবার এ একদিনে কটা কাজ করতে পারে সেটা বার করে নেবো। তাহলে এটা কত হবে, 10 হবে। 240 ভাগ 24, তাহলে এ একদিনে 10টা কাজ করতে পারে। বি একদিনে কটা কাজ করতে পারে সেটা বার করবো কিভাবে, এটা 3 8 24, অর্থাৎ এখানে কত হবে, 3 হবে। বি একদিনে 3টে কাজ করতে পারে। এ একদিনে 10টা কাজ করতে পারে, বি একদিনে 3টে কাজ করতে পারে। তো এবার কাজটা কিভাবে করেছে এরা, কাজটা এরকম ভাবে করবে, প্রথম দুদিন বি করবে, তাহলে প্রথম দুদিন যদি বি করে, তাহলে বি একদিনে 3টে কাজ করে, তাহলে দুদিনে কটা কাজ করবে, 6টা কাজ করবে। তাহলে প্রথম দুদিন বি 6টা কাজ করে ফেললো। তারপরে আবার কি আসবে, এ। এ এসে একদিন কাজ করবে, তাহলে কত, এই 6 আর 10-এ কত, 16, অর্থাৎ প্রথম এই যে 3 দিন, এই 3 দিনে এরা 16টা কাজ করে ফেলবে। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কারো কোনো অসুবিধা হচ্ছে? বৈশাখী বুঝতে পেরেছিস? এক সেকেন্ড। তো ইন্টারনেটের সমস্যার কারণে ক্লাসটা সমস্যা হচ্ছে। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখছি। নেক্সট ক্লাসে আমি এই 20 নম্বর কোশ্চেন থেকে করাবো। তো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।